দেখো ক্লাস 9-এর কোষে দেখি 7-3 শুরু করছি। 7-3 তোমাদের আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই যে সমীকরণটা আছে এটাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করি। তারপরে এত 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 এরকম পরপর দেওয়া আছে। ঠিক আছে, দেখো 1 নম্বরটা কি বলছে? 1 নম্বরে বলছে 1-এর 1 নম্বর। ঠিক আছে, 1-এর 1 নম্বর কি বলছে? সমীকরণ আমার একটাই, খালি মানগুলো আলাদা আলাদা ধরতে হবে। এখানে আমার যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভাজক, এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে ভাজক। তাহলে ভাজকগুলোকে আমরা কি করব, এগুলোর শূন্য বের করে নেবো, তাই তো? মনে আছে? এগুলোর শূন্য বের করে নেবো, শূন্য বের করে নিয়ে সেটার থেকে যা যা মান আসবে সেটা এখানে পুট করব, এই সমীকরণটার মধ্যে পুট করব। সেই সেই জায়গাগুলোতে পুট করা হয়ে গেল। এবার পুট করার পরে যেটা বেরাবে সেটাই হবে আমার উত্তর। ঠিক আছে, তাহলে 1 নম্বরটা দেখো। 1 নম্বরটা হচ্ছে, তাহলে লিখে নেবে সমাধান। সমাধান লিখলে এবার প্রথমে কি করবে, x মাইনাস 2 আছে। 1 নম্বরে কি আছে? x মাইনাস 2। তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি আমার 0 হয়, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি আমার, মানে এটার প্রথমে শূন্যটা বের করে নেবে, শূন্য কত? তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? সুতরাং x ইজ ইকুয়াল টু হচ্ছে 2, মাইনাস 2 এদিকে চলে আসলে হয়ে গেল 2। তাহলে আমি বলতে পারি সুতরাং x মাইনাস 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত পেলাম? শূন্য পেলাম 2। শূন্য বের করা আগে শিখিয়ে দিয়েছিলাম, তাই তো? তাহলে শূন্য পেয়ে গেলাম 2। এবার কি করব, এবার সমীকরণটা বসাবো। তাহলে ধরি সমীকরণ চিহ্নিত করা শিখিয়েছিলাম। দেখো এখানে দেখো এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, এখানে কিছু ধরনি মানে এক্সের মান 0। তাহলে কত আছে, কত চল আছে, কটা চল আছে? এক চল বিশিষ্ট। তাহলে আমার এখানে এক্স ধরলাম চল, কারণ কি সব কটাই এক্স আছে। তাহলে এক্স এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। শূন্য কত পেয়েছি? এক্সের মান কত পেয়ে গেছি? 2। তাহলে এবার আমি কোন সমীকরণে করব? সুতরাং নির্ণেয় ভাগ শেষ। তাহলে এবার আমি যেটা বের করবো সেটা আমার কি হবে? ভাগ শেষই হবে। দেখো কত আসছে, তাহলে f2 ইজ ইকুয়াল টু x এর কিউব, তার মানে 2 তার কিউব, মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে 3 ইন্টু 2 তার স্কোয়ার, প্লাস 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু 2 প্লাস 5 হয়ে গেল। এবার মানগুলো বসিয়ে দেবে। 2 এর কিউব মানে 8, মাইনাস 2 দুগুণে 4 আর 8, 4 আর 3, 3 4-এ 12, প্লাস 2 দুগুণে 4 প্লাস 5, তাহলে 5 আর 4 9, 9 আর 8 17, 17 থেকে 12 গেলে 5 অ্যান্সার। ঠিক আছে, হয়ে গেল 1 নম্বর। মান কত বলে দিয়েছে? x প্লাস 2। 2 নম্বরের মান বলে দিয়েছে x প্লাস 2। তাহলে আবার লিখবে সমাধান। সমাধান, তাহলে x প্লাস 2 বলেছে ইজ ইকুয়াল টু আমার 0, এটা শূন্য বের করে নেবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস 2 দিকে গেলে মাইনাস 2, সুতরাং x ইজ ইকুয়াল টু মাইনাস 2 লিখবে এখানে ঠিক আগেরটার মতোই। সুতরাং x মাইনাস 2 এখানে এখানে হয়ে যাবে x প্লাস 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য মাইনাস 2, আমার এটার ক্ষেত্রে মাইনাস 2। তাহলে আমি শর্টে লিখে দিচ্ছি x মাইনাস 2, বাকি সব লিখে নেবে, ইজ ইকুয়াল টু এর শূন্য হচ্ছে শূন্য কত? মাইনাস 2, তাই তো? তাহলে আমার সমীকরণটা কী ছিল? তাহলে ধরি সমীকরণ তো একই আছে, সমীকরণ তো চেঞ্জ হয়নি। তাহলে আমি একইভাবে করে দিচ্ছি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। ঠিক আছে, এবার এক্সের জায়গায় মান কত বসাবো? মাইনাস 2। তাহলে মাইনাস 2 তার কিউব মাইনাস 3 ইন্টু মাইনাস 2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 5, তাই তো? এবার মাইনাস যখন আছে, পাওয়ার বিজোড় থাকলে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 2 এর কিউব করলে 8, আর মাইনাসটা 3 বার গুণ হয়েছে, তাহলে হয়ে যাবে মাইনাস 8। আর এখানে দেখো এবার মাইনাস 2 তার স্কোয়ার, তাহলে মাইনাস 2 তার স্কোয়ার, 2 এর স্কোয়ার করলে 4, সংখ্যা আছে জোড়, তাহলে হয়ে যাবে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 4-এ 12 প্লাস 2 ইন্টু মাইনাস 2, এখানে প্লাস হবে না, তাহলে আর প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণি 4, আর এখান থেকে প্লাস 5। ঠিক আছে, এবার দেখো তাহলে মাইনাস 8 মাইনাস 12 প্লাস 4 কত আসছে? 12 আর 8 20,
20 আর 4 24, 24 থেকে যদি +5 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে -19, আর এই অ্যান্সার। 3 নম্বর দেখো, 3 নম্বরটা বলছে 2 - 1, 2x - 1। 3 নম্বরটা কি বলছে 2x - 1, তাহলে 3 নম্বরে 2x - 1 = আমি 0 ধরবো, এখানে লিখে নেবো সমাধান, তাই তো। 2x - 1 = 0। এবার তাহলে 2x = -1 এর দিকে গেলে +1, আর সুতরাং x = আমি বলতে পারি 1/2। এই দুইটা গুণের ফর্মে আছে, এদিকে কি ভাগ হয়ে গেল, তাহলে লিখে নেবে। সুতরাং 2x - 1 সমীকরণের রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কত, 0 হচ্ছে 1/2। এবার সমীকরণটা কত ছিল ধরি, সমীকরণ তো একই, fx = x³ - 3x² + 2x + 5। এবার এখানে আমি কার মান বসাবো, আমাকে বসাতে হবে ওই আবার যে সমীকরণের মান আছে, তাই তো। তাহলে এখানে লিখবে সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান সমান কত, f এর মান কত 1/2, তাই তো। তাহলে f এর মান 1/2 এর জায়গায় আমি এখন এই সমীকরণে x এর মানগুলো পুট করে দেবো 1/2, তাহলে 1/2 তার কিউব মাইনাস 3 × 1/2 তার স্কোয়ার প্লাস 2 × 1/2 প্লাস 5, ঠিক আছে। এখানে দেখো 2 2 কেটে যাবে, আচ্ছা একটা একটা করে আসি, তাহলে এখান থেকে দেখো 1/2 তার মানে 1/8 মাইনাস 1/2 তার স্কোয়ার, তার মানে কত, নিচের 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 3 × 1/4 কত আসবে 3/4 প্লাস এখানে দেখো 2 আর এখানে নিচে 2, এই 2 এর নিচে কিছু নেই মানে 1 আসে, তাহলে এই 2 এই 2 কেটে গেল, তাই তো। তাহলে কত পড়ে থাকবে 1 + 5, লসাগু করলে কত আসবে 8, তাই তো। এর লসাগু করলে আসবে 8, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 5 এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু কত হয়ে গেলো 8। তাহলে এবার 8 দিয়ে 8কে যদি আমি কাটি তাহলে কত আসবে 8, তাহলে এখানে পড়ে থাকলো 1, 4 দিয়ে কাটলে 2, তাহলে মাইনাস 3 দুগুণি 6, 3 এর সাথে 2 গুণ হয়ে যাবে, 4 দিয়ে যদি আমি 8কে কাটি 2, 3 দুগুণি 6 প্লাস 1 দিয়ে যদি 8কে কাটি 8 আসবে, 8 একে 8, 5 এরটায় 5 8 40, তাই তো। এবার দেখো তাহলে কত হবে 1 - 6 + 8 + 40, তাহলে 40 আর 8 48, 48 আর 1 49, 49 থেকে যদি 6 চলে যায় 43, তাহলে 43/8, 49 থেকে 6 চলে গেল 43, 43/8। তাহলে এবার এটাকে আমি যদি কাটি তাহলে 8 দিয়ে কাটলে 5 8 40, কত পড়ে থাকলো 3/8, তাহলে এটাই অ্যান্সার 5 পূর্ণ 3/8, ঠিক আছে। 43/8 = 5 পূর্ণ 3/8, কী করে 8 দিয়ে যদি কাটো 5 8 40, হাতে থাকলো 3, তাই তো। 3টা নিচে নেমে যাবে, তাহলে এই 3টাকে আর 8 দিয়ে কাটা যাচ্ছে না, পূর্ণ সংখ্যায় হয়ে যাবে 3/5, 3/8, তাই তো। লাস্ট নম্বর 4 নম্বর কী বলছে, তাহলে আমার সমীকরণটা কি, সমাধান লিখে নেবে, সমাধান, তারপরে সমাধানের মধ্যে আমার এখানে কত দেওয়া আছে 2x + 1, তাই তো। তাহলে 2x + 1 = আমার এটা শূন্য বের করতে হবে, 2x + 1 = 0, তাহলে 2x = +1 ওদিকে গেলে -1, আর সুতরাং x = দুইটা গুণের ফর্মে আছে, এদিকে গেলে -1/2, তাই তো। তাহলে এখানে লিখব সুতরাং রৈখিক সমীকরণ, রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কত আসছে -1/2, তাহলে -1/2, ঠিক আছে, -1/2। এবার সমীকরণটা কী ছিল, তাহলে লিখব ধরি fx = x³ - 3x² + 2x + 5। এবার আমাকে কী নির্ণয় করতে হবে, ভাগফল, ভাগশেষ নির্ণয় করতে হবে, তাই তো। তাহলে কী লিখব, নির্ণেয় ভাগশেষ। এবার আমার সমীকরণের মান কত বসাতে হবে -1/2, তাহলে লিখব f ব্র্যাকেটের মধ্যে -1/2, আর এখানে x এর মান প্রত্যেকটার ক্ষেত্রে হয়ে যাবে -1/2, -1/2 তার কিউব -3 × -1/2 তার স্কোয়ার
প্লাস 2 ইন্টু মাইনাস 1/2, তাই তো, আর এখানে হয়ে যাবে প্লাস 5। এবার দেখো তাহলে -1/2 তার কিউব করলে কত হবে, মাইনাসের কিউব করলে মাইনাসই থাকবে, 1/2, 2 এর কিউব করলে 8, তাহলে 1/8। এবার এখানে -3, তাই তো, -3 ইন্টু -1/2, এটা স্কোয়ার করলে মাইনাসের স্কোয়ার করলে মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 2 এর স্কোয়ার করলে 4, 1/4 ইন্টু 3 কত আসবে, 3/4, তাই তো। তারপরে আসে, এবার দেখো এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 আর 1/2 কেটে যাবে, কেটে কত চলে আসবে 1, প্লাস 2 ইন্টু -1/2, 2 2 কেটে গেল, প্লাসে মাইনাসে -1, তাহলে সেটাই হয়েছে এখানে। তারপরে +5। এবার দেখো ঠিক আগেরটার মধ্যেই লসাগু আসবে 8, আর এখানে 8 দিয়ে কাটলে 8, এখানে চলে আসবে -1, এখানে দেখো 4 দিয়ে কাটলে 2, -6, এখানে 8 একে 8, -8, এখানে 5 8 40, তাই তো, 5 8 40। এবার 8 আর একে 9, 9 আর 6 15, তাহলে 40 থেকে 15 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে, 40 থেকে 5 গেল 35, আর 10 গেল 25, তাহলে 25/8, তাহলে 8 দিয়ে যদি কাটি 3 8 24, আর হাতে পড়ে থাকলো 1/8, তাহলে এটাই অ্যান্সার। বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। ভাগশেষ উপপাদ্য তোমাকে প্রয়োগ করতে হবে, করে এই যে এটা আছে এটা দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাগুলোকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো দেখি। তাহলে এটা তো একই রকম, 2 এর 1 নম্বর। দেখো কি বলছে, তাহলে প্রথমে লিখে নেবে সমাধান, তারপরে কি করবে, তারপরে এই যে এটা দেওয়া আছে x-1, এটার শূন্য বের করে নেবে, = 0, তাহলে সুতরাং x = 1। খুব সোজা, প্রত্যেকটা ক্ষেত্রেই একই জিনিস হবে, প্রত্যেকটা এখানে যে কটা আছে সব কটাতেই x এর মান কত ধরবো, 1, প্রত্যেকটাতে x এর মান কত ধরবো, 1, তাহলে ফার্স্টে লিখে নেবে ধরি। তার আগে এটার জন্য লিখে নিতে হয় একটুখানি, তাহলে ওই যে যেটা আগের বার লিখেছিলে সেটাই লিখবে। সুতরাং x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য কত, 1, আর শূন্য কত পেয়েছি, 1, তাই তো, x = 1 পেয়েছি, তাহলে শূন্য হচ্ছে 1 হলো। এবার সমীকরণ বসাবে, কি করবে, মান পুট করবে, যা বেরোবে সেটাই উত্তর। এখান থেকে সব কটা করে দেওয়ার কোনো দরকার নেই, আমি লাস্টেরগুলো করে দিই, হ্যাঁ, যেগুলো তোমরা একটু মনে হচ্ছে। তাহলে 4 নম্বরটা করে দিই, তাহলে বাকিগুলো তোমরা বাকি 3টে নিজেই পেরে যাবে, তাই তো। এখানে কিছুই নেই, একদম শুধু সোজা, একদম সোজা জিনিস, শুধু সমীকরণে x এর মানটা পুট করবে, হয়ে যাবে। দেখো 4 নম্বরটা দেখো কি বলছে, 11x³ - 12x² - x + 7, এটা হচ্ছে আমার, দেখো এটা কি ধরবো, fx, তাই তো, কেন কি সবকটাই x আছে। তাহলে এবার আমাকে কত মান পুট করতে হবে, f1, তাহলে প্রত্যেকটাতে এরকম fx লিখে, দেখো সবকটাতেই xই দেওয়া আছে, ঠিক আছে, সবকটাতে কি দেওয়া আছে, xই দেওয়া আছে, তাহলে প্রত্যেকটাতে এরকম এই জায়গাটায় এসে fx লিখবে, লিখে এই সমীকরণটা পাতাবে, পাতিয়ে f1 এর মানটা বের করে নেবে, একদম সোজা জিনিস, কিছুই নেই। তাহলে এখানে কি আছে, এবার f1 এর মান বসাতে হবে, তাহলে 11 × x³, তার মানে আমার এখানে x এর জায়গায় কত বসবে, 1, তাহলে 1 তার কিউব, মাইনাস 12 × x², তার মানে 1 তার স্কোয়ার, মাইনাস x মানে 1 প্লাস 7। এবার 1 এর কিউব করলে 1, 11 × 1 11, মাইনাস 12 × 1 12, মাইনাস 1 7 প্লাস 7। এবার দেখো 7, এখানে -13, আর এখানে 7 আর 11 কত আসছে, 18, 18 থেকে 13 চলে গেলে কত থাকে, 5, তাহলে 5টা হচ্ছে এবার কিসে আসবে, দেখো +11 + 7 +18 থেকে 13 যদি বাদ চলে যায়, 13 আর 5 18, তাই তো। তাহলে এবার এখানে সাইন কোনটার বসবে, প্লাসেরটা, কেন কি প্লাসটাই বড় ছিল, +18 - 13 কত আসবে, +5, তাই তো। দেখো তাহলে এটাই হয়েছে, তাহলে এটাই অ্যান্সার।
তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বরে কী বলছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন 1 নম্বরে দিয়েছে x-3 দ্বারা এই যে বহুপদী সংখ্যামালা এটাকে ভাগ করা হয়। তাহলে একই নিয়ম, আগের অঙ্কগুলো ঠিক যেভাবে করেছো ঠিক এক্স্যাক্টলি সেভাবেই করবে। কী হবে, প্রথমে লিখবে সমাধান, তাই তো। তারপরে সমাধানের পরে এখানে কত দিয়েছে x-3, তাহলে এটার শূন্য বের করে নেবে, কত আসছে x-3 = 0। সুতরাং আমরা বলতে পারি যে x = 3, এবার এখানে তাহলে এখানে লিখে নেবে সুতরাং x-3 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, কত বের করলাম 3, তাই তো, 0 3 হয়ে গেল। এবার তাহলে এবার কি করব, ধরি সমীকরণটা কত আছে, x, দেখো সবকটাতেই x আছে, তাহলে কি ধরবো fx, আগেই শিখেছো, fx = x³ - 6x² + 9x - 8, ঠিক আছে। এবার কি করব, তাহলে এখান থেকে আমরা তাহলে এখানে লিখে নেবে সুতরাং নির্ণেয় ভাগশেষ, কত, তাহলে আমার এটাকে এখানে আমি কিসের, তাহলে এখানে আমি কিসের মান পুট করব, x এর মান কত বেরিয়েছে 3, তাহলে f3, তাই তো। তাহলে এবার x এর কিউব, তার মানে 3 তার কিউব, 6x² - 6 × 3 তার স্কোয়ার প্লাস 9 × 3 - 8, সবকটা এক্সের জায়গায় 3 বসিয়ে দিলাম, বাকি যা যা আছে পাওয়ারগুলো সব লিখে দিলাম এক্স্যাক্টলি সেমভাবে। তাহলে এবার 3 এর কিউব করলে কত হয় 27 মাইনাস 6, 3 3 9, 3 স্কোয়ার করলে 9, 6 9 54, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস 3 9 27 - 8। এবার দেখো দুটো 27কে যোগ করে দিতে হবে, কেন কি এই 27-এর সামনেও প্লাস আছে, এই 27-এর সামনেও প্লাস আছে, 27 দুগুণে কত হয় 54, তাহলে +54 - 54 - 8, তাহলে +54 - 54 কেটে যাবে, পড়ে থাকবে কত -8, এটাই অ্যান্সার। 3-এর 2 নম্বরটা কী বলেছে, x - a দ্বারা এই যে সমীকরণটা দিয়েছে এটার বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হলে কী বের হবে, তাহলে x - a, তাহলে আমি লিখবো প্রথমে সমাধান, তাই তো, সমাধান লিখে নেবে, তারপর করবে x - a = 0, এটা শূন্য বের করতে হবে, সুতরাং x = মাইনাসের ওদিকে গেলে প্লাসে, তাহলে লিখে নেবে x - a, তারপরে লিখে নেবে রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য, কত বেরিয়েছে আমার a, তাহলে a হয়ে গেল। এবার সমীকরণটা কি দিয়েছে, তাহলে আমার এখানে লিখবে ধরি, তাই তো, ধরি fx = সমীকরণ কত আছে, সমীকরণ আছে x³ - ax² + 2x - a, তাই তো। তাহলে এখান থেকে এবার আমরা কার মান বের করবো, তাহলে সুতরাং এখানে লিখে নেবে নির্ণেয় ভাগশেষ, তারপরে f কার মান পুট করবো, x এর পাওয়ার কত আছে, x = কত আছে a, তাহলে আমি এবার এখানে x এর জায়গায় কত লিখবো a, তাই তো। তাহলে এবার এখানে a³ একবার ডিরেক্ট করলাম, x এর কিউব, এখানে ব্র্যাকেট দিয়ে কিউব করবো, ব্র্যাকেট উঠে যাবে, এর কিউব হয়ে যাবে, মাইনাস a × a² + 2a - a, তাই তো। তাহলে একবারে সব কটা বসিয়ে দিলাম, এবার কী হবে, এর কিউব পড়ে রইল মাইনাস a × a², কত হবে, দুটো পাওয়ার যোগ হয়ে যায় a × a², কী হবে, বেস সেম আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এর পাওয়ার 1 + 2 হয়ে যাবে, কত আসবে, এর পাওয়ার 3, তাই তো। তাহলে -a³ + 2a - a, তাহলে 2a থেকে যদি একটা a চলে যায় তাহলে কত হবে, একটা শুধু a পড়ে থাকবে, তাই তো। তাহলে আর এখানে দেখো +a³ - a³ কেটে যাবে, পড়ে থাকবে কত a, এটাই অ্যান্সার। কি বলছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে px = এত বহুপদী সংখ্যামালা এত এর গুণিতক কিনা হিসাব করে দেখি। তাহলে এই গুণিতক বের করে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, তাহলে লিখে নেবে সমাধান, ঠিক আছে, সমাধান, তারপরে এটা শূন্য বের করতে হবে, 2x + 1 = আমার 0 ধরতে হবে, তাই তো। 0 ধরলে এখানে কত বেরোবে, 2x = বা দিয়ে 2x = +1 দিকে চলে যাবে -1, আর সুতরাং
এক্স ইজুকাল টু -1/2, কেন কি দুইটা এখানে গুণের ফর্ম ছিল, এদিকে চলে আসলো, ভাগ হয়ে গেল। তাহলে এখানে লিখে আমি সুতরাং 2x + 1 রৈখিক সমীকরণ, রৈখিক বহুপদী সংখ্যামালার 0 সমান সমান 0 কত পেয়েছি -1/2, তাহলে 0 এত। তারপরে এবার এখানে তোমাকে ধরতে হবে না, কেন কি তোমাকে নিজে থেকেই চিহ্নিত করে দিয়েছে px ইজুকাল টু এত। তাহলে px ইজুকাল টু 4x³ + 4x² - x - 1। এবারে তোমাকে x এর জায়গায় কত মান রাখতে হবে, -1/2, কেন কি x এর মান আমরা কত পেয়েছি -1/2। তাহলে এখানে হবে p -1/2 ইজুকাল টু, এবার x এর জায়গায় কি বসাবো, এই -1/2টা বসিয়ে দেবো, 4 × -1/2, x এর কিউব ছিল তাহলে -1/2 কিউব হয়ে যাবে, প্লাস 4 × -1/2, x এর স্কোয়ার ছিল তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, মাইনাস -1/2 -1 হলো। এবার ভালো করে দেখো, তাহলে যখনই মাইনাস আছে আর পাওয়ার বিজোড়ে আছে, মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এখানে কত আসবে দেখো 4 × 1 কিউব মানে 1, আর 2 এর কিউব মানে 8, তাহলে এবার দেখো 4 × 2 = 8, তাহলে কত পড়ে রইল -1/2, প্লাস 4 আছে এখানে 1/2 তার স্কোয়ার আছে, তাহলে 4 × 1/2, তাহলে এখানে কত আছে 1/2, 2 এর স্কোয়ার করলে কত আসবে 4, দেখো 4 4 কেটে যাবে, কত পড়ে থাকবে 1। এবার এখানে দেখো প্লাসে মাইনাসে এখানে এবার এখানে দেখো এখানে কত আছে মাইনাস, তাহলে এই মাইনাসের যখন স্কোয়ার হবে পাওয়ার কততে আছে জোরে আছে, তাহলে মাইনাস দুটো মাইনাস গুণ হয়ে গেলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এবার এখানে 4 আর 4 কেটে কত থাকলো 1, তাহলে এখানে লিখে দিলাম 1। এবার দেখো এখানে মাইনাস আর এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, মাইনাসে ব্র্যাকেট যে উঠে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, কত আছে 1/2, আর এখানে আছে -1, ঠিক আছে, তাহলে -1। এবার দেখো -1/2 + 1/2 কেটে গেল, +1 -1 কেটে গেল, কত পড়ে থাকলো 0, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এ লিখে দেবে এই px সমীকরণের উত্তর কীরকম লিখবে, সুতরাং px 2x + 1, px, 2x + 1 এর গুণিতক x - 4। সমাধান, এখানে সমাধান লিখে নিলাম আগে থেকেই। তাহলে x - 4 দ্বারা এত এবং এত বহুপদী সংখ্যামালার ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে a এর মান কি হবে হিসাব করে লিখি। তোমাকে কি বলেছে, এটা দিয়ে এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে, আর বহুপদী সংখ্যামালা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, ভাগশেষ যদি একই থাকে তবে a এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে তোমাকে a এর মান হিসাব করতে হবে। দেখো এখানে একটা ধ্রুবকের জায়গায় a দেওয়া আছে, এখানেও দেখো ধ্রুবকের জায়গায় কি দেওয়া আছে a দেওয়া আছে, তাহলে প্রথমে ভাগ করবে, মানে ওইভাবে করবে যেভাবে বের করছিলে, তারপরে এটার যে ভাগশেষটা বেরোবে আর এটার যে ভাগশেষটা বেরোবে দুটোকে সমান সমান রেখে দেবে, ঠিক আছে, মানে এটা ইজুকাল টু এটার ভাগশেষ ইজুকাল টু এটার ভাগশেষ, তাহলেই তোমার মানটা বেরিয়ে যাবে। দেখো কীভাবে, তাহলে x ইজুকাল টু যদি 4 হয়, সুতরাং আমি বলতে পারি x - 4 ইজুকাল টু যদি 0 হয়, তাহলে এটা শূন্য বের করতে হবে, x - 4 ইজুকাল টু 0, তাহলে সেখান থেকে আমি বলতে পারি x ইজুকাল টু -4 এর দিকে গেলো +4, তাহলে x ইজুকাল টু +4, সুতরাং x - 4 রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কত পেলাম 4, তাই তো। এবার তাহলে তোমাকে কি বলেছে, এবার প্রথম সমীকরণটা মনে করো নাও fx, ঠিক আছে, তাহলে fx ইজুকাল টু আমার কত ax³ + 3x² - 3, তাই তো। তাহলে এখানে লিখে নেবে ধরি, কেন তোমাকে চিহ্নিত করে দেয়নি, তাহলে তোমাকে চিহ্নিত করতে হবে, fx ইজুকাল টু এত পেলাম। এবার আমি করব, সুতরাং নির্ণেয় ভাগশেষ সমান সমান, তাহলে fx এত ছিল, আমার f এর মান কত ধরতে হবে 4, তাহলে এবার f4 ইজুকাল টু ax³ এর জায়গায় কত লিখবো 4, তাহলে a × 4 তার কিউব প্লাস 3 × 4 তার স্কোয়ার -3 থাকলো। এবার দেখো এখান থেকে কত আসবে, 4 এর কিউব করলে কত হবে 64, তাহলে 64a 64a প্লাস 4 স্কোয়ার করলে 4 4 16, 16 × 3 3 16 48 -3,
এবার দেখো 48 থেকে যদি 3 চলে যায় আর এখানে 64A আছে, তাহলে এখানে কোথাও এ আর নেই, তাহলে এটা কোথাও কাটাকুটি হচ্ছে না, তাহলে 64A পড়ে থাকলো। 48 থেকে যদি 3 চলে যায় তাহলে কত থাকবে +45। ঠিক আছে, এগুলো আর বোঝানোর কিছু নেই। তারপরে দেখো তাহলে লিখে নেবে আবার ধরি, তাহলে এটা fx ধরেছিলাম, f এর পরে কি g, তাহলে gx ধরি, gx ইকুয়াল টু পরের সমীকরণটা কত দিয়েছে 2x³ - 5x + a, 2x³ - 5x + a। তাহলে এবার g4 এর মান বের করবো, তাই তো? তাহলে g4 আমার কত হবে, এখানে লিখে নেবে সুতরাং নির্ণেয় ভাগশেষ g4 ইকুয়াল টু 2x³ তাহলে 2x³ এর জায়গায় এখন আসবে 2 × 4 এর কিউব মাইনাস 5 × 4 x আছে, তাহলে x এর জায়গায় শুধু 4 হবে, প্লাস a, তাহলে এটা এই থেকে যাবে। এবার দেখো কত আসছে, 4 এর কিউব 64, 4 4 16, 4 16 64, 64 × 2, 6 2 12 আর ওদিকে 4 2 8, তাহলে 128। দেখে নাও 64 × কত হবে 2, 4 2 8, 6 2 12, ঠিক আছে? তাহলে মাইনাস 4 5 20 প্লাস a। এবার 128 থেকে যদি 20 চলে যায় কত পড়ে থাকবে 108 প্লাস a। এবার আমি কি করব, তাহলে শর্তানুসারে কি বলেছিল আমাকে, যদি একই ভাগশেষ থাকে তাহলে এদের ভাগশেষ কি হবে, একই হবে, তাহলে a এর মান নির্ণয় করি। তাহলে আমার শর্তানুসারে কি এই ভাগশেষটা আর এই ভাগশেষটা সমান হওয়া উচিত, তাহলে আমার এটা কত ছিল f4 ইকুয়াল টু আমার কত g4, তাই তো? তাহলে আমি এখান থেকে f4 এর মান কত বেরিয়েছিল সেটা বসিয়ে দিতে পারি, 64a + 45 ইকুয়াল টু g4 কত বেরিয়েছে 108 প্লাস a। এবার দেখো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 64a কে এদিকে রাখলাম, এই এটাকে এদিকে নিয়ে আসলাম, তাহলে 64a - a আর 45টা ওদিকে চলে গেল 108 - 45। এবার দেখো 64a থেকে যদি a চলে যায় তাহলে কত পড়ে থাকবে 63a, তাই তো? আর এখান থেকে 108 থেকে যদি 45 চলে যায়, 40 গেলে 60 আর 5 যদি 8 থেকে যায় তাহলে 3, তাহলে কত থাকছে 63। এবার দেখো সুতরাং a ইকুয়াল টু 63/63 হয়ে গেল, এটা 63টা এর সাথে গুণের ফর্মে ছিল, এদিকে চলে গেল ভাগ হয়ে গেল, 63/63 কেটে যাবে, কেটে গিয়ে কত থাকবে 1। তাহলে সুতরাং a ইকুয়াল টু কত পেলাম 1। দেখো মান কি হবে হিসাব করি, তাহলে মান কত আসলো 1। এরপরে তাহলে তারপরে 6 নম্বরটা দেখো, 6 নম্বরটা কি বলছে যে x এর কিউব প্লাস 2x² - px - 7 এবং x এর কিউব প্লাস p² - 12x + 6 এই দুটি বহুপদী সংখ্যামালাকে যথাক্রমে x + 1 ও x - 2 দ্বারা ভাগ করলে যদি r1 r2 ভাগশেষ পাওয়া যায়, তাহলে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি কি পাওয়া যাবে r1, এটাকে যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যাবে r2 দ্বারা ভাগ করলে যদি এই দুটো ভাগশেষ পাওয়া যায় এবং যদি 2r1 মানে r1 এর দুগুণ প্লাস r2 মানে r2 আর r1 এর দ্বিগুণ যদি যোগ করে দিই তাহলে 6 হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি যোগ করে দিই তাহলে কত হবে 6, তবে p এর মান কত হবে হিসাব করে দেখো, এখানে ধ্রুবকের জায়গায় কি দেওয়া আছে p দেওয়া আছে, এখানেও দেখো p দেওয়া আছে, তাই তো? তাহলে এবার অঙ্কটা শুরু করি। 6 নম্বর দেখো কি বলছে, তাহলে আমরা প্রথমে ধরতে পারি যে fx, তাহলে ধরি fx প্রথম সমীকরণে দেওয়া আছে fx ইকুয়াল টু x³ প্লাস 2x² মাইনাস px মাইনাস 7, তাই তো? আর এবং দ্বিতীয় সমীকরণ কি আছে আমার, ধরে নিলাম f এর পরে g, তাহলে gx ইকুয়াল টু x³ প্লাস px² মাইনাস 12x প্লাস 6, তাহলে এই দুটো সমীকরণ আমার আছে। এবার এরপরে তাহলে প্রথমটায় কি বলেছিল x প্লাস 1 ইকুয়াল টু আমার 0 ধরবো, তাই তো? আর একটা কি বলেছিল পরে করছি, আগে দেখো তারপরে x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত -1, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং x প্লাস 1 রৈখিক বহুপদী
সংখ্যা মালার 0 -1, রৈখিক বহুপদী সংখ্যা মালার 0 কত -1। তাহলে এরপরে আমরা বলতে পারি যে f -1 বের করতে হবে আমাদেরকে, তাই তো। f এর কত বের করতে হবে -1, কেন কি আমাদের প্রথমটায় দিয়েছে x + 1 দিয়ে ভাগ করতে হবে। তাহলে x এর মান কত পেলাম -1, তাহলে f -1 ইকুয়াল টু আমরা কি আসবে দেখো, এখানে আমরা বসিয়ে দেবো -1 তার কিউব প্লাস, কেন কি x কিউব ছিল, x এর জায়গায় -1 বসে গেল, তার কিউব প্লাস 2 × -1 তার স্কোয়ার মাইনাস পি ইন্টু -1 আর বাইরে পড়ে আছে -7 হয়ে গেল। এবার দেখো -1 এর কিউব করলে বিজোড়ে আছে, মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে -1 প্লাস 2 × -1 তার স্কোয়ার জোর আছে, তাহলে মাইনাসটি কি হয়ে যাবে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 2 × 2, এখানে মাইনাস পিটা -p ইন্টু -1 -p ইন্টু -1, তাহলে -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস পি, আর এখানে -7 পড়ে থাকবে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি -1 আর +2, আর এখানে আছে -7, তাহলে -7 আর -1 কত হবে -8, -8 থেকে যদি 2 চলে যায় তাহলে -6, আর এখানে পড়ে থাকছে +p, তাই তো। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে p -6 ইকুয়াল টু আমার হচ্ছে r1। দেখো তাহলে 2 নম্বরটা বলেছিল x - 2 ইকুয়াল টু 0 ধরে নিলাম, x - 2 দিয়েছিল, 2 নম্বরটা x - 2 দিয়ে করতে দিয়েছিল, তাহলে x - 2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সুতরাং x ইকুয়াল টু 2, তাহলে সুতরাং আমরা কি পেলাম x - 2 রৈখিক বহুপদী সংখ্যামালার 0 কত পেলাম 2, এখানে দেখো 2 এসছে, তাহলে 2 পেলাম। এবার সমীকরণটা কি ছিল, g দিয়েছিল, তাই তো। সমীকরণ কি ছিল, gx ইকুয়াল টু x এর কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6, তাহলে এখানে আমরা কি লিখবো g2, কেন কি আমার 2 এসছে, তাই তো, এখান থেকে 2 এসেছিল x এর মান, তাহলে এখানে g2 ইকুয়াল টু কত হবে 2 তার কিউব প্লাস p ইন্টু x এর জায়গায় শুধু 2 এর মানগুলো বসিয়ে দিচ্ছি, 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6, ঠিক আছে। এবার দাও তাহলে এইটা যখন পেয়ে গেলে এবার এখান থেকে বের করতে পারবে 2 এর কিউব মানে 8 প্লাস এখানে দেখো 2 দুগুণে 4 ইন্টু p 4p মাইনাস 12 দুগুণে কত হবে 24 প্লাস 6, এখান থেকে 4pটাকে আগে নিয়ে চলে আসছি, এখানে কত আছে 8 আর 6 কত হবে 14, এখানে কত আছে -24, তাহলে -24 থেকে +14 যদি বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে -10, এটাই হচ্ছে আমার r2 এর মান। তাহলে r1 আমরা পেয়ে গেলাম, r1 আমরা পেয়ে গেছি আর r2 এর মান পেয়ে গেছি। তাহলে এবার আমাকে কি করতে হবে, যেহেতু অঙ্কে বলে দিয়েছিল যে 2r1 ইকুয়াল টু আমার r2, মানে 2r1 প্লাস ইকুয়াল টু না 2r1 প্লাস r2 ইকুয়াল টু হচ্ছে আমার 6, 2r1 প্লাস r2 ইকুয়াল টু আমার 6, এটা আমাকে অঙ্ক বলে দিয়েছিল, তাই তো। এটা আমাকে কি বলেছিল, অঙ্কে বলে দিয়েছিল। এবার r1 এর মান আমরা জানি পেয়ে গেছি p - 6, r2 এর মান পেয়ে গেছি 4p - 10, তাহলে এবার এই দুটোকে যোগ করে দেবো, তাহলে r1 এর মানের সাথে কি হবে 2 গুণ হবে 2 × r1, তাহলে 2 × r1 এর মান কত p - 6, তাহলে p - 6 প্লাস r2 এর মান কত 4p - 10, তাহলে 4p - 10 ইকুয়াল টু আমার 6। এবার আমি ব্র্যাকেট তুলবো, যোগ বিয়োগ গুণ ভাগ যা যা আছে করবো এখানে, তাহলে কত, তাহলে দেখো কত হবে, তাহলে এখান থেকে যেই ব্র্যাকেট তুলে দেবো 2p - 6 দুগুণি 12, তাই তো, প্লাস এখান থেকে যা ছিল তাই পড়ে থাকলো 4p - 10 ইকুয়াল টু আমার 6। এবার দেখো সংখ্যাগুলোকে ওইদিকে নিয়ে চলে যাই, পি গুলোকে এদিকে রেখে দিই, তাহলে 2p প্লাস 4p এই দুটোই p আছে, তাহলে দুটো p এখানে পড়ে থাকলো, আর এখান থেকে -12 ওদিকে গিয়ে +12 হয়ে যাবে, -10 ওদিকে গিয়ে +10 হয়ে যাবে, 2p আর 4p কত 6p, আর এদিকে 10 20
28, তাহলে 28, তাহলে আমরা বলতে পারি পি এর সাথে 6 গুণের ফর্মে আছে, ওদিকে কি ভাগ হয়ে যাবে 28/6, তাহলে পি ইকুয়াল টু কত পেলাম 28/6। এবার এখান থেকে কি হবে, তাহলে আমরা বলতে পারি যে 6 দিয়ে যদি 28কে আমরা এখন এখান থেকে কত, যদি 2 দিয়ে কাটি 3, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28, তাই তো, তাহলে পি ইকুয়াল টু 14/3। এবার 14/3কে আমি কিসে ভাঙতে পারি, সুতরাং পি ইকুয়াল টু, এটাকে যদি আমি ভাঙি তাহলে কত পারবে 3 দিয়ে, 3 4 12, হাতে থাকলো 2 আর নিচে 3, ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার। 7 নম্বরটা দেখো, 7 নম্বরে কি বলছে, এক্স এর পাওয়ার 4 মাইনাস 2x³ প্লাস 3x² মাইনাস ax প্লাস b, তাই তো, বহুপদী সংখ্যামালাকে x-1 ও x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 এবং 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি। তাহলে তোমাকে এটাকে একবার এটাতে বের করতে হবে, একবার এটাতে বের করতে হবে, তাই তো, এটা দিয়ে একবার বের করতে হবে, এটা দিয়ে একবার বের করতে হবে। এটা দিয়ে -1টা কত হয়ে যাবে, x ইকুয়াল টু -1টা কত হয়ে যাবে +1, আর এখানে হয়ে যাবে x ইকুয়াল টু +1, ওদিকে কি হয়ে যাবে -1, তাই তো, এগুলো তো বুঝতেই পেরে গেছো। এবার ভাগ করলে ভাগশেষ যথাক্রমে কত হবে, প্রথমটার ক্ষেত্রে হবে, এটার ক্ষেত্রে আমার হবে 5 আর দ্বিতীয়টার ক্ষেত্রে হবে 19, তাই তো। ওই বহুপদী সংখ্যামালাকে x+2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, কিন্তু আমার এখানে কি করেছে, এখানে একটা b দিয়ে দিয়েছে, তাহলে তোমাকে আগে এই দুটো বের করতে হবে, তারপরে এই দুটো সমান সমান করতে হবে, করে নিলে এবার যেটা বেরিয়ে যাবে সেটা থেকে তোমাকে আবার এটার মান বসিয়ে বের করতে হবে, অনেক ঝামেলা আছে, ভালো করে দেখো। তাহলে 7 নম্বরে কি করব, তাহলে প্রথমে কি করব, প্রথমে ধরে নেবো, তাই তো, যেহেতু মার্কিং করা ছিল না আমার, তাহলে ধরি fx ইকুয়াল টু আমার কত আছে, সমীকরণটা কি আছে, x এর পাওয়ার 4 মাইনাস 2x এর কিউব প্লাস 3x² মাইনাস ax প্লাস b, আর আমার ওখানে কত ছিল x-1, এটা দিয়ে প্রথমে ভাগ করতে দিয়েছিল, তাহলে এটা সমান সমান 0 ধরে নেবো, তাহলে এখান থেকে কত বেরোবে, x-1 ওদিকে গিয়ে +1, -1 ওদিকে গিয়ে +1, তাহলে এখান থেকে বেরোবে, সুতরাং x-1 বহুপদী সংখ্যামালার 0 কত বেরোচ্ছে 0 1, তাই তো, আমার এখানে 0 1 বেরিয়েছে। এবার সমীকরণটা কি হবে, তাহলে f1, তাই তো, f1 ইকুয়াল টু 1 তার পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 তার পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু 1 তার স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b। এবার এখান থেকে 1 এর পাওয়ার 4 যতই করে নাও না কেন +1 আছে, বেশি দেখার দরকার পড়বে না, 1 মাইনাস 2 ইন্টু 1 2 প্লাস 3 ইন্টু 1 3 মাইনাস a ইন্টু 1 a, b শুধু পড়ে আছে, তাহলে প্লাস b, তাই তো। এবার 1 মাইনাস 2 প্লাস 3, তাহলে -3 আর +3 আর +1, 1 এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস, তাহলে 3 আর আগে 4, 4 থেকে যদি 2 বাদ দিয়ে দিই তাহলে কত থাকবে, 4 থেকে 2 বাদ দিয়ে দিলে 2, এবার কোন 2 +2, কেন কি 4টা বড় ছিল, তাই তো, তারপরে 2 মাইনাস a প্লাস b, এটা আমার পড়ে থাকলো। এবার দেখো 2 নম্বরটা কি বলছে, x+1 এটা থেকে বের করতে হবে, তাহলে x+1 ইকুয়াল টু যদি 0 ধরে নিই, x+1 ইকুয়াল টু যদি আমি 0 ধরে নিই, তাহলে আমার কি হচ্ছে, x ইকুয়াল টু +1 এর দিকে গিয়ে -1 হয়ে যাবে, +1 এর দিকে গিয়ে -1, এবার লিখে নেবে, সুতরাং x+1 বহুপদী সংখ্যামালার 0 -1 পেলে তাহলে লিখে নেবে -1 হয়ে গেল। এবার f এর পরে +1 ছিল আগেরটায়, এটা কত আসবে -1, এটা চলে আসবে -1। এবার এখানে কি করব, পাওয়ারগুলো মাইনাসে রাখবো, তাহলে -1 তার পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু -1 তার কিউব প্লাস 3 ইন্টু -1 তার স্কোয়ার মাইনাস a ইন্টু -1 প্লাস b, এটা হয়ে গেল। এবার আমার কি আছে, এবারে দেখো বলেছিলাম মাইনাসের পাওয়ার যখনই বিজোড়ে দেখবে তখনই জোড়ে দেখবে তখন কি করবে, মাইনাসটাকে প্লাস করে দেবে, তাহলে এখানে হয়ে গেল +1, এখানে মাইনাস আছে, এখানে দেখো বিজোড় আছে মাইনাসের পাওয়ার, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে মাইনাস -1 মাইনাসে মাইনাসে +2, এখানে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, দেখো পাওয়ার জোড় আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাসে প্লাসে +3। তারপরে এবার দেখো মাইনাসে মাইনাসে মাইনাস a, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস a, মাইনাসে মাইনাসে প্লাস a,
আর এখানে পুরো থাকলো প্লাস বি, হয়ে গেল এটুকু আমার। এবার দেখো এখান থেকে কত আসছে 3 4 5 আর একে 6, তাহলে 6 প্লাস এ প্লাস বি, এটা আমার সমীকরণ সলভ হয়ে গেল মোটামুটি। এবার দেখো এবার কি করব, তাহলে এবার আমাকে বলেছিল যেহেতু কি বলেছিল যে f1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5, f1 ইজ ইকুয়াল টু কত 5 বলে দিয়েছিল। তাহলে f1 ইজ ইকুয়াল টু যদি 5 হয় এবং f মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি আমার 19 বলে দিয়েছিল, তাই তো, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি যে আমার প্রথম সমীকরণ থেকে কত বেরিয়েছিল 2 মাইনাস এ প্লাস বি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 2 মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 5, তাই তো। তাহলে এখান থেকে আমার এ প্লাস বি এদিকেই থাকবে আর 5টা ওদিকে নিয়ে চলে যেতে পারি আমি, তাই তো। তাহলে মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 5 থেকে যদি আমি 2 বাদ দিয়ে দিই প্লাস 2, ওদিকে গিয়ে কী হয়ে যাবে মাইনাস 2, তাহলে 5 থেকে 2 বাদ দিয়ে দিলে কত পড়ে থাকবে 3, তাহলে এটা আমার সমীকরণ নম্বর আপাতত 1 মনে করো। এবার 2 নম্বরটায় কী বলছে, তাহলে 2 নম্বরটায় বলছে এফ মাইনাস ওয়ান এফ মাইনাস ওয়ানের থেকে কত বেরিয়েছিল 6 প্লাস এ প্লাস বি, তাই তো, 6 প্লাস এ প্লাস বি। তাহলে এখান থেকে এটা দেখো মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এসেছিল, তাই তো, মাইনাস এ প্লাস বি আর 2টা এদিকে নিয়ে চলে গেছিলাম, 5 থেকে বিয়োগ করে দিয়েছিলাম 3 ছিল, তাহলে এটাকে মনে করেছিলাম সমীকরণ নম্বর 1। এবার দেখো 6 প্লাস এ প্লাস বি 6 প্লাস এ প্লাস বি, এটা থেকে কী হবে কী করবো 6 প্লাস এ প্লাস বি, এটা থেকে কী করবো, তাহলে এখানে এটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছিল 19, তাহলে 6 এখান থেকে ইজ ইকুয়াল টু 19 যদি আমি করে দিই তাহলে 6টা ওদিকে চলে যাবে, 19-এর থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমার কত থাকবে 19-এর থেকে যদি 6 চলে যায় কত থাকবে 13, এটা হয়ে গেল আমার 2। এবার দেখো এটা আমার সমীকরণ নম্বর 1 পেলাম, এটা আমার সমীকরণ নম্বর 2 পেলাম, ঠিক আছে, এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2। এবার দেখো আমি 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই, লিখে নেবে এটা, ঠিক আছে। তাহলে 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করে পাই, সাইনগুলো সিম্বলগুলোকে একদিকে নিয়ে যাবে আর এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আরেক দিকে নিয়ে গিয়ে যোগ করবে, যেমন এটা ইজ ইকুয়াল টু এটা আর এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এই দুটো যোগফল চলে আসবে, যেমন দেখো এ প্লাস বি আর এখানে কত ছিল মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমার কত আছে, এখানে আছে প্রথমটায় 13, তারপরটা আছে যোগ কত আসবে 3, তাই তো, আর এখানে আমার প্লাস সাইন, এখানে আমার ব্র্যাকেট, তাই তো, এটার সাথে এটা যোগ করেছি আর এটার সাথে এটা যোগ করেছি, এখানে আর ব্র্যাকেট দিলাম। এবার দেখো কত আসবে, এই ব্র্যাকেট যদি আমি তুলে দিই এ প্লাস বি প্লাসে মাইনাসে প্লাসে প্লাস বি ইজ ইকুয়াল টু 13 আর 3 কত, তাই তো, 13 আর 3 যোগ করলে 16। এবার দেখো মাইনাস এ প্লাস এ কেটে যাচ্ছে, প্লাস বি এইখান থেকে কত পড়ে থাকবে, দুটো প্লাস বি যোগ হয়ে গেলে 2b ইজ ইকুয়াল টু আমার 16, তাহলে আমরা বলতে পারি যে b ইজ ইকুয়াল টু 16/2, b ইজ ইকুয়াল টু 16/2। এবার দেখো b ইজ ইকুয়াল টু যদি 16/2 হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং b ইজ ইকুয়াল টু 2 দিয়ে 16কে কাটলে কত হবে 8, তাহলে b ইজ ইকুয়াল টু 8। এবার 2 নং সমীকরণে b ইজ ইকুয়াল টু 8 বসিয়ে পাই, তাহলে 2 নম্বর সমীকরণে এবার কি করব, b ইজ ইকুয়াল টু 8 যে এই মানটা বের করলাম সেই মানটা বসিয়ে দেবো, যে কোনো একটাতে বসালেই আর একটা মান বেরিয়ে যাবে, তাহলে তুমি 2 এর জায়গায় 1 নম্বরেও বসাতে পারো, ঠিক আছে, তাহলে আমি 2 নম্বরে বসাচ্ছি a প্লাস বি ইজ ইকুয়াল টু আমার 13, তাই তো, a প্লাস বি ইজ ইকুয়াল টু কত আছে 13, তাহলে এখানে আমি কার মান বসাবো b এর মান কত পেয়েছি 8 পেয়েছি, তাই তো, b এর মান 8 পেয়ে গেছি আমি অলরেডি। এবার এখান থেকে b এর মানটা বসিয়ে দেবো, তাহলে দেখো a প্লাস বি এর জায়গায় কত আসবে 8, যেহেতু প্লাস 8 বেরিয়েছে তাই প্লাস 8 রেখে তো আমার ঝামেলা করলাম না, ইজ ইকুয়াল টু 13 ব্র্যাকেট দিলাম না, ঠিক আছে। এবার এখান থেকে দেখো বা দিয়ে a প্লাস 8 যদি ওইদিকে চলে যায় মাইনাস হয়ে যাবে, তাহলে a ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম 13 থেকে 8 বিয়োগ হয়ে গেল, সুতরাং a ইজ ইকুয়াল টু 13 থেকে 8 গেলে কত থাকবে গেলে 5, সাইন কার বসবে প্লাসে মাইনাসে, প্লাস বড় না কোনটা বড় ছিল 13 বড় ছিল 8 ছোট ছিল, তাই তো, তাহলে 8 এর সাইন ছিল মাইনাস, ছোটটার সাইন ছিল মাইনাস, বড়টার সাইন ছিল প্লাস, তাহলে সাইন কিসে বসবে প্লাস, তাহলে a ইজ ইকুয়াল টু 5 b ইজ ইকুয়াল টু 8। এবার যদি কারণ মনে হয় যে আমি 1 নম্বরে বসিয়ে দেখবো 1 নম্বরেও বসিয়ে দেখতে পারো, মাইনাস a
প্লাস বি ছিল আর ইজ ইকুয়াল টু ছিল 3, তাই তো? এবার দেখো মাইনাস এ প্লাস 8, কেন কি প্লাস আছে আর আমার 8 যদি আমি বি এর মান বসিয়ে দিই তাহলে আমার কোনো সেই সাইনের গন্ডগোলের কিছু ব্যাপার নেই, ইজ ইকুয়াল টু আমার 8। এবার দেখো মাইনাস এ প্লাস 8 যদি ওদিকে চলে যায়, এদিকে আছে 3, প্লাস 8 যদি ওদিকে চলে যায় তাহলে কী হবে মাইনাস 8, তাহলে 3 মাইনাস 8, তাই তো? 3 মাইনাস 8, তাহলে আমার এখান থেকে মাইনাস এ ইজ ইকুয়াল টু, দেখো 8 থেকে যদি 3 বাদ দিয়ে দিতে কত বড় থাকবে 5, আর সাইনটা কার বসবে বড়টার, তাহলে এখানে 3 বড় না 8 বড়, 8 বড়, তাহলে 8 এর সাইন কি আছে মাইনাস, তাহলে মাইনাস বসে গেলো। এবার দুদিকের মাইনাস ক্যান্সেল হয়ে যায় জানো, তাহলে সুতরাং এ ইজ ইকুয়াল টু 5, কত পেয়ে গেলাম 5। এবার দেখো দুটোতেই 5 পেয়ে গেছি, তাহলে তুমি যে কোনো তুমি একটা দিয়েই করবে, দুটো দিয়ে কেন করবে, ঠিক আছে? আমি শুধু তোমার বোঝার জন্য এটা একবার করে দেখিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমার সমীকরণটা কত ছিল, সমীকরণটা ছিল f(x) ইজ ইকুয়াল টু x4 মাইনাস 2x এর কিউব প্লাস 3x এর স্কোয়ার মাইনাস ax ছিল, তাই তো? যখন শুরু করেছিলাম তখন আমার কি ছিল ax ছিল। এবার এর জায়গায় এর মান কত পেয়েছিলাম, এর মান পেয়েছি 5, এর মানকে পেয়েছি 5, তাহলে এর জায়গায় কত বসে যাবে 5, তাহলে 5x হয়ে যাবে। আর বি এর মান কত পেয়েছিলাম, বি এর মান পেয়েছি এই যে পেলাম 8, এখানে বের করলাম, তাই তো? এখানে বের করলাম 8, তাহলে এখানে বি এর মান কত চলে আসবে 8, তাহলে সমীকরণটা এখানে চলে আসবে 5x, এখানে চলে আসবে প্লাস 8, এখানে মাইনাস ছিল তাহলে মাইনাস 5x হবে, তাই তো? তাহলে আমার এখানে কত হবে, এবার দেখো তাহলে এখানে কত হবে মাইনাস 5x প্লাস 8। কিন্তু অঙ্ক কি শেষ হয়ে গেছে? অঙ্ক এখনও শেষ হয়নি। এখনও তোমাকে কি বলেছে যে বহুপদী সংখ্যামালাকে x প্লাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে হিসাব করি। তাহলে তোমাকে আবার এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরতে হবে, তাই তো? তাহলে সুতরাং এখান থেকে কত আসবে, এখান থেকে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু প্লাস 2 দিকে গেলে মাইনাস 2, প্লাস 2 দিকে গেলে মাইনাস 2। এবার প্লাস 2 দিকে চলে গেল মাইনাস 2 হয়ে গেল। এবার দেখো তাহলে আমি এখানে এবার কার মান বসাবো, f মাইনাস 2, তাই তো? f মাইনাস 2 ইজ ইকুয়াল টু কত আসবে 2 মাইনাস 2 তারপর 4 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 তার কিউব, তারপরে আসবে প্লাস 3 ইন্টু মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 5 ইন্টু মাইনাস 2 প্লাস 8। এবার তাহলে এখান থেকে কত আসছে, 2 এর পাওয়ার 4 মানে কত 16, মাইনাস আছে এখানে পাওয়ার জোরে আছে তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস এখানে দেখো মাইনাস থাকছে, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, আর এখানে 2 এর পাওয়ার 8 মানে 2 এর পাওয়ার কিউব, 2 এর কিউব মানে কত 8, আর 8 ইন্টু 2 কত আসবে 16 প্লাস এখানে প্লাস কি থাকবে, দেখো এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাসের পর কি আছে জোর, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এবার 2 এর পাওয়ার স্কোয়ার তার মানে কত 4, 3 4 কত হবে 12 প্লাস, দেখো এখানে মাইনাস 2 মাইনাস 5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণই কত হবে 10 প্লাস 8। সব কিছুকে যদি তুমি আবার যোগ করে দাও, 16 দুগুণি 32, 32 33 34 34 44 44 54 54 আর 8 62, তাহলে কত আসছে 62। এটাই এবার ফাইনাল অ্যান্সার, এটাই এখানে অঙ্ক শেষ, ঠিক আছে? তাহলে আপাতত এটুকু রাখছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, ঠিক আছে? এরপরে যে 8 থেকে আছে তাহলে 8 থেকে পরের দিন করে দেবো, 8 থেকে নেক্সট ডে, ঠিক আছে? পরের ভিডিওতে 8 থেকে বাকিটা যেটুকু আছে সেটুকু একসাথে করিয়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে?